ইউজ করি সেটা আপনাদের দেখার চেষ্টা করবো। তো একটা মেডিসিন ইউজ করলে হচ্ছে আপনার সব সমস্যার সমাধান হয়ে যাবে। দুইটা মেডিসিন একসাথে মিক্স করে খাওয়াইতে হবে। এটা হচ্ছে খাওয়ানোর নিয়ম হচ্ছে 1 লিটার। ওই ফার্মে দেখছেন যে অনেকগুলো বাচ্চা হয়েছে, তার মধ্যে বেশিরভাগ বাচ্চা হচ্ছে চুটিয়ালা গলাছিলা বাচ্চা। হচ্ছে আমাদের যার একটা খামার আছে, নতুন খামার। তো ওখানে যে মুরগিগুলো আছে, মুরগির সাইজও কিন্তু অনেক ছোট। এই যে মুরগিটা দেখেন, যেটার পার্ট কি ছিল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এখন হচ্ছে আমার যে সাদের মুরগিগুলো আছে এগুলো সকালে খাবার দিব, আর হচ্ছে কিছু মেডিসিন দিব। রিসেন্টলি হচ্ছে অনেকে কমেন্টস করতেছিলেন যে অনেকের মুরগি হচ্ছে সবুজ পায়খানা, চুনা পায়খানা, প্লাস হচ্ছে ড্রপিংটা হচ্ছে পানি পানি করতেছে, প্লাস ড্রপিং থেকে একটু দুর্গন্ধ ছড়াইতেছে। তো এইটার জন্য, এই সমাজের সমস্যা সমাধানের জন্য একটা মেডিসিন আছে যেটা আমি সবসময় ইউজ করি। তো আজকে ওই মেডিসিনটা প্রয়োগ করবো, আর কি মেডিসিন ইউজ করি সেটা আপনাদের দেখার চেষ্টা করবো। তো একটা মেডিসিন ইউজ করলে হচ্ছে আপনার সব সমস্যার সমাধান হয়ে যাবে। তো আমার বাইরের যে মুরগিগুলো ছিল ওগুলো তো সব নিয়ে যাওয়া হয়েছে নতুন ফার্মে, আর এখানে ছাদের যে ব্রিডিংয়ের মুরগিগুলো আছে ওগুলো এখানেই আছে। এখানে ছাড়া যেগুলো এগুলো এখানে আছে, আর খাঁচার যেগুলো যে এখানে। তো এখন সকালবেলা খাবার দেওয়া হয় না, আমি খাবার দিব আর কি ছাদের যে মুরগিগুলো আছে ওগুলোরে। তো এইগুলোর খাবার দিতে হবে, কোনো মুরগির খাবার দেওয়া হয় না। যেমন আপনাদের দেখাই, যেমন এই যে মুরগিটা, এর ড্রপিংটা কিন্তু একদম পানি পানি। এখানে কিন্তু বৃষ্টি পানি আসে না, এই মুরগির পায়খানায় হচ্ছে এরকম মানে পানি পানি, যেটার ওই যেটারও। আর যেগুলো আছে এগুলো মোটামুটি ঠিক আছে, কিন্তু নিচের যে মুরগি দুইটা, এই দুটোর একটু সমস্যা। এবং বাইরে যে এখানে ছাড়া যে মুরগিগুলো, ওইগুলো দেখুন দুই একটা একটু ঠান্ডা লাগছে। তো এই সমস্যার জন্য যেটা ইউজ করবো এটা হচ্ছে যে USB30 আর হচ্ছে কসমিক প্লাস। এই দুইটা ওষুধ আপনারা যদি একসাথে প্রয়োগ করেন সেক্ষেত্রে হচ্ছে আপনার ঠান্ডার কাজও করবে, যদি মুরগি ঠান্ডা লেগে থাকে সেটা করবে। আর যদি মুরগির পায়খানার জন্য কোনো প্রবলেম থাকে, অন্য কোনো প্রবলেম ভাইরাস টাইরাস থাকে, তো ওইগুলোর সমস্যার সমাধান হয়ে যাবে। কিন্তু দুইটা মেডিসিন একসাথে মিক্স করে খাওয়াইতে হবে। এটা হচ্ছে খাওয়ানোর নিয়ম হচ্ছে 1 লিটার পানিতে 1 গ্রাম করে, এটা 1 গ্রাম দিবেন, আর এটা 1 গ্রাম করে দিবেন 1 লিটার পানিতে। এখন আপনার পানি কতটুকু লাগে অনুযায়ী আপনি মেডিসিন ইউজ করতে পারবেন। তো এখন আমার যেটা করতে হবে, এগুলোর খাবার দিতে হবে। খাবারের জন্য আমি যেটা নিচ্ছি যে লেয়ার 1। এবার হচ্ছে আমি লেয়ার 1-এ ধান মিক্স করি নাই, যেহেতু আমি এবারে একটু বস্তায় কিনছি বড় 50 কেজি বস্তা। আর আমি লেয়ার 1টা কিনছি হচ্ছে তীর কোম্পানির 50 কেজির বস্তার দাম নিচ্ছে 2600 টাকা। তো এগুলো এখন খাবার দিব। আর এই যেখানে একটা মুরগি হচ্ছে ডিম নিয়ে কুচে আছে, আশা করি খুব তাড়াতাড়ি এখান থেকে বাচ্চা পাবো। আমার কাছে বর্তমানে 0 বাচ্চা নাই। তো এগুলো বাচ্চা আসলে হচ্ছে যে বাইরে যে খাঁচাগুলো আছে ওখানে রাখতে পারবো। আর এগুলো মুরগি সব খাবার জন্য পাগল হয়ে আছে, তো এদেরকে আগে খাবার দিয়ে নিই। খাবার এবং খাবার পানি দুইটা দিয়ে দেওয়া হয়েছে, যেখানেও পানি দিয়েছি, প্লাস হচ্ছে ওই সাইডেও পানি দিয়েছি, যে মুরগি সব পানি খাইতেছে। আর আপনার মেডিসিনটা ইউজ করলে যেটা করবেন, দুপুরবেলা পানি ফালাই দিন, যতটুকু পানি বেশি হয় দুপুরে ফালাই দিন, তারপর হচ্ছে নর্মাল পানি দিয়ে দিন। তো এখন হচ্ছে এগুলো পানি দিলাম, এখন আমার দিতে হবে হচ্ছে আমাদের যার একটা খামার আছে, নতুন খামার। তো ওইখানে যে মুরগিগুলো আছে ওইগুলো দিব। তো আমি যে মেডিসিনটা ইউজ করি একসাথে সবগুলো মুরগি দিয়ে দিই, প্রবলেম থাকুক বা না থাকুক। প্রবলেম থাকলেও দিই, না থাকলেও দিই, যখন দিই সব কোর্স একসাথে করি। এটা শেষ করলে তারপর হচ্ছে আমরা কিমি ডোজটা করাবো। তো এখন চলুন যাই ওই ফার্মে যাই। ফার্মের যে এখানে যে মুরগিগুলো আছে এগুলোর পানি দিয়ে দিলাম। পানিতে হচ্ছে কসমিক প্লাস আর USB30। আর এই যে এখানে ডিম পাড়া রাখছে, এইখানে একটা, আর ওই পাশে একটা আছে। আমি এটা আগে একটা ভিডিওতে বলছিলাম এই মুরগি কিন্তু অলরেডি ডিম পাড়া শুরু করছে। এই যে আর একটা ডিম, কত ছোট ছোট ডিম, একদম পিচ্ছি পিচ্ছি ডিম, মানে কবুতরের ডিমের সমান আর কি। মুরগির সাইজও কিন্তু অনেক ছোট। তো এগুলো হচ্ছে 4 মাস প্লাস বয়স আর কি। আর এগুলো দিতেছি হচ্ছে লেয়ার 1। আমার ছাদের যে মুরগিগুলো আছে ওগুলো লেয়ার 1 দিতেছি, আর এগুলো লেয়ার 1 দিতেছি। আর ওই সাইডের যে মোরগগুলো আছে ওগুলো শুধু শুধু ফিড দিতেছি, সোনালি ফিড যেটা। তো আশা করি 1 মাস পর হচ্ছে মোটামুটি ম্যাক্সিমাম মুরগি সব রানিং হয়ে যাবে। এমনি সব কিছু ঠিকঠাক আছে, শুধুমাত্র যে কয়েকটা মুরগিতে একটু প্রবলেম আছে, এগুলো ঠান্ডা লাগছে, প্লাস হচ্ছে ওই মুরগি যেগুলো অনেক মারতেছিল, যেখানে একটা খাঁচাতে রাখছি। আর এই সাইডে মুরগও সব ঠিকঠাকই আছে। এখানে একটা সমস্যা আছে, সমস্যাটা হচ্ছে এই যে বাঁশের যে ফাঁকাটা আছে, এই ফাঁকা দিয়ে হচ্ছে মুরগি পা আটকা যায়। এই সমস্যাটা সমাধান করতে হবে। আর এমনিতে কোনো প্রবলেম নাই, জাস্ট প্রবলেমটা হচ্ছে যে বাঁশের যে ফাঁকটা আছে এই ফাঁকে হচ্ছে মুরগি পা আটকা যায়। কালকে দেখলাম যে একটা মুরগি পাও কেটে গেছে, হয়তো আস্তে আস্তে এগুলো অভ্যস্ত হয়ে যাবে। আর যে একটু মুরগি মারামারি করছে, যেগুলো পা আটকা যায় পরবর্তীতে হচ্ছে অন্য মুরগ এসে এগুলো মারে। এই যে মুরগটা দেখেন, যেটার পা আটকেছিল পরে ছাড়াই দেওয়া হয়েছে, এটার ওই যে অন্যান্য মুরগি সব আইসা মারছে।
এছাড়া কোনো প্রবলেম নাই, কিন্তু জায়গাটা অনেক সুন্দর হয়েছে, চারদিকে যে বাতাস আছে খোলামেলা, তো ঠান্ডা বা অসুখ বিসুখ হওয়ার সম্ভাবনা খুবই কম। তারপর হচ্ছে আমি যে কসমিক প্লাস USB 30 দিয়েছি, যেহেতু জায়গাটাও চেঞ্জ হয়েছে, আর ছাদে ছিল, ছাদে হচ্ছে কয়েকদিন হচ্ছে বৃষ্টিতে গ্যাস হয়ে গেছিলো, যে কারণে ম্যাক্সিমাম মুরগি একটু ঠান্ডা লেগে আছে। 2-1 মধ্যে সবগুলো ঠিকঠাক হয়ে যাবে। আর ওগুলোরও দিয়ে দিলাম। তারপরে কসমিক প্লাস USB 30 শেষ হলে তারপর হচ্ছে আমরা কিমো ডোজটা করাই ফেলবো, তারপর ক্যালসিয়াম ইউজ করবো। তো পর্যায়ক্রমে কী কী মেডিসিন ইউজ করি সেটা তো দেখতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, টাটা।